আমার পরিবারের গুরুত্ব যেভাবে দেব, আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমাদের ঠিক তদরূপ গুরুত্ব দেওয়া লাগবে নাকি লাগবে না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা ইসলাম কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের কথা সাহাবীদের সামনে বলছিলেন, মক্কা থেকে যারা আসছে আপন আপন লোক, রাসূলুল্লাহ যুদ্ধের কথা সাহাবীদের সামনে বলছেন আর মনে মনে কৃতস্তত করছিলেন, না জানি আমার সাহাবীরা যুদ্ধের কথাটা কিভাবে মেনে নেয়। এমন সময় হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, ইনতাদিবনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈলা লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গিয়ে, আমরা এখানে আরাম করে বসে থাকবো। বরং আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে নিয়ে চলুন, আর আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাহারাক, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। রাসূলুল্লাহ খুব খুশি হয়ে বললেন, কুমু ইলাল জান্নাহ জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, তোমাদের মানসিকতা যদি এই হয় কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি তোমরা জীবনটা দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওয়াদা করছি আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকানা উমাইর বিন হুমাম ওখানা ইয়াকুলু তামার, ওইখানে একজন তরুণ সাহাবী উমাইর বিন হুমাম তিনি বসেছিলেন, তিনি হাতে খুরমা খাচ্ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছিলেন। উমাইর যখন এই কথা শুনলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বিশাল কথা বললেন, কি বিরাট কথা বললেন, জান দিলে মাল দিলে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি আমি শহীদ হই এমন জান্নাত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বেশি, এই রকম বিরাট জান্নাত পাবো। ক্বালা নাআম, বিশ্বনবী বললেন অবশ্যই তুমি ওই জান্নাত পাবে, কারণ আমার আল্লাহ বলেছেন তুমি ওই জান্নাত পাবে। হযরত উমাইর বিন হুমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি আল্লাহর রাস্তায় জান দিই, মাল দিই, শহীদ হই, এই রকম জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, তাহলে হাতের খুরমাগুলি যদি খেতে চাই তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই বলে হাতের খুরমাগুলি তিনি ফেলে দিলেন। বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে তিনি লাফিয়ে পড়লেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে হযরতে উমাইর বিন হুমাম শাহাদাতের পেয়ালা পান করলেন। যখন শহীদদের জানাজা করা হচ্ছিল, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সেই উমাইর, আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, এই উমাইর জান্নাতের কথা শুনে হাতের খুরমাগুলি খাওয়ার সময় পায় নাই, খুরমাগুলি ফেলে দিয়েছিলেন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে বলে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। হযরত উমাইরের শরীরে দিগাঙ্গুলি ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও যুবক, যে জান্নাতের জন্য তুমি খুরমা খাওয়ার সময় পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ তোমাকে ওই জান্নাত দিয়ে দেবে। সুতরাং যদি জান্নাত পেতে হয়, সহজ রাস্তায় জান্নাত পেতে হয়, তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায়, তার চাইতে সৌভাগ্যের মত আর হতে পারে না। পারে না, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার
সূরা নিসার 100 নম্বর আয়াতে বলছেন, আমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআত। যারা আল্লাহর রাস্তায় হিজরত করলাম, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা হিজরত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য অসংখ্য বাসস্থানের ব্যবস্থা করে দেব এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেব। আর আমায় ইখরিজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে পড়লাম, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য বের হয়ে পড়লাম, এই অবস্থা যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, সুম্মা ইদরিকুল মাউতু, তার যদি মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নিজ হাতে নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির দায়িত্ব নেন, ওই ব্যক্তির জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, এছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এটা আমার কথা নাই, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে। আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জিহাদ করবে, তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য, আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা জান এবং মাল দিয়ে কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে কাজ করো, কোরআনকে প্রতিষ্ঠার কাজ করো, আল্লাহর কোরআন বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফের আমল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। কারণ গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? বলেন গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে? আমি কোরআনে খুঁজেছি 3টা জায়গায় গুনাহ মাফের আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন। এটা সূরা সাফের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তোমরা চেষ্টা করো, এই অবস্থা যদি তোমাদের মৃত্যু হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আর তোমাদের পাপ রাশি, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি আল্লাহর নবীর আনুগত্য করা যায়, রাসূলুল্লাহর আনুগত্য করা যায়, আল্লাহর কোরআন বলছে তোমাদের গুনাহ মাফ করে দেব। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর ভালোবাসা চাও, আল্লাহর ভালোবাসা চাও, আমার নবীর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। রাসূলুল্লাহর আনুগত্যের কথা কোরআনের মধ্যে আছে না নাই? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে একটু কড়া ডোজ দিয়ে দিয়েছেন। আমার নবীর সিদ্ধান্ত যদি তুমি না মানো, রাসূলুল্লাহর সিদ্ধান্ত না মানো, তাহলে তুমি মুমিন হতে পারবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম করে বলি, কখনো তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার নবী যেই বিচার করে দিয়েছেন, আমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছেন, ওই সিদ্ধান্ত যতক্ষণ তুমি না মানবে
ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। এই কথা কার? জোরে বলেন, এই কথা কার? আছে কোথায়? কোন জায়গায় আছে বলেন? সূরা নিসার কত নম্বর? 65 নম্বর আয়াত। আল্লাহ এখানে শেষ করেন নাই, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলছেন, আমার নবীর বিচার মানার ক্ষেত্রে যদি তোমরা একটুখানি সন্দেহ করো, আমার নবীর বিচার মানতে গিয়ে যদি মনের মধ্যে একটু সন্দেহ হয়, নবীর বিচারটা এইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হতো, এই রকম মনের মধ্যে যদি একটুখানি সন্দেহ তৈরি হয়, আল্লাহর কোরআন বলছে তুমি এখনো মুমিন হতে পারো নাই। রাসূলুল্লাহর সিদ্ধান্ত মানা লাগবে। কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহর আনুগত্য করলে পরে আল্লাহর কোরআন বলছে তোমাদের গুনাহ খাতা আমি মাফ করে দেব। আর গুনাহ যদি মাফ হয়ে যায়, জান্নাত পেতে আর কোনো জিনিস লাগবে? জোরে বলা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা গুনাহ মাফের আমলের কথা কোরআনে বলেছেন। বেশ কয়েক জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। সূরা ফুরকানের শেষ রুকুর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তোমরা যদি খালেস তওবা করো, তোমরা যদি জীবনের গুনাহগুলি স্মরণ করো, ভুল করেছ, অপরাধ করেছ, এই স্মরণ করে যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি গুনাহ করেছি, আর জীবনে এই গুনার কাজ করব না, এইভাবে যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার পূর্বের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। শুধু মাফই করব না, বরং তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে গুনাহ মাফের আমল। যদি খালেস তওবা করা হয়, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। যদি রাসূলুল্লাহর আনুগত্য করা হয়, তাহলে গুনাহ মাফ করে দেবেন। আর যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি বেরিয়ে যাওয়া হয়, আল্লাহর কোরআন বলছে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু গুনাহ মাফই হবে না, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। জান্নাতে যেতে হলে, যদি আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের ওই সুখ সমৃদ্ধ পেতে চাই, তাহলে আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা কে কে রাজি আছি কোরআনের পক্ষে কাজ করবে? হাত তুলে দেখান। হাত নামান। সম্মানিত ভাইরা, এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে? কোরআনের মধ্যে কোনো কমতি আছে? এই কোরআন যদি না মানো, তাহলে নাজাত পাওয়া যাবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা সকলে মিলে আমার এই কোরআনকে মেনে নাও, আমার এই কোরআনের অনুসরণ করো, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করো। আর কোরআন ছাড়া আর যা আছে এগুলিকে তোমরা ওলি রূপে, বন্ধু রূপে, অভিভাবক রূপে তোমরা গ্রহণ করবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। সূরা জুমারের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা একটু কড়া ডোজ দিয়ে বললেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল
আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সকলে মিলে আহসান কিতাব, সর্বোত্তম কিতাব যেটা কোরআন, এই কোরআনকে তোমরা মেনে নাও। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে আল্লাহর কোরআন বলছে, কোরআন না মেনে যদি তোমরা মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে তোমাদের আযাব শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সামনে, আমাদের মাঝে এখনই পৌঁছে যাবেন জুম্মা পূর্ব আলোচক এবং প্রশ্নোত্তর যিনি দেবেন, আজকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের অন্যতম খ্যাতনামা আলেমে দ্বীন, আলেম কুল শিরোমণি শায়েখ আহমদুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসবেন। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআন থেকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলির সারমর্ম হচ্ছে, এই কোরআন হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের বাইরে অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। কাজে আমাদের জীবন যতক্ষণ আছে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। এটা নবীদের কাজ ছিল, সলফে সালেহিনদের কাজ ছিল, সকল আলেম ওলামাদের কাজ ছিল। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে, ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করে, বিশেষ করে যিনি আয়োজন করেছেন শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, তার জন্য দোয়া করে, মরহুম মাওলানা শহীদুল্লাহ জন্য দোয়া করে আল্লাহ তাকে যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।